ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সোহাতা গ্রামে অনুষ্ঠিত হল গুঞ্জন পাঠাগারের ব্যতিক্রমী আয়োজন। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কবিতাবৃত্তি, গান, অভিনয় ও নৃত্যের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠাগারকে প্রাণবন্ত করে তুলেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে মোহাম্মদ নাসির চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে দেখছেন দৈনিক লোকালয়, সবাইকে সাদর সম্ভাষণ। আমি এখন দাঁড়িয়ে আছি নবীনগর উপজেলার সোহাতা গ্রামে, যেখানে প্রতিষ্ঠিত হয়েছে গুঞ্জন পাঠাগার। গুঞ্জনের গুনগুন ছড়িয়ে দিচ্ছে প্রতিটা পাড়া মহল্লায়। এসো বই পড়ি, আলোকিত জীবন গড়ি, এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেকটা ঘরকে আলোকিত বইয়ের ঘর অর্থাৎ জ্ঞানের ভান্ডার গড়ে তুলতে গুঞ্জন কাজ করে যাচ্ছে। তার পেছনে কে রয়েছেন, গুঞ্জন কি করছেন, মূলত গুঞ্জনের পথযাত্রা কোথা থেকে এবং কাদেরকে নিয়ে গুঞ্জনের এই আয়োজন, আসুন আমরা জেনে নিই। আয়োজকরা সাধারণ পাঠচক্রের পাশাপাশি আজ সাধারণ গান প্রতিযোগিতার আয়োজনও করেছেন। প্রতিযোগিতা পরিচালনা করেন গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন মিয়া, অর্জুন দাস এবং বাচিক শিল্পী মাসুদ রানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্যামগ্রাম ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান খান মাসুম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও নবীনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তোফায়েল আলী, কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ হোসেন, তানজিয়া সুলতানা ইভা, সোনিয়া বেগম এবং অন্যান্য শিক্ষাবিদরা। উদ্বোধক কান্তি কুমার ভট্টাচার্য ও প্রধান অতিথি মিয়া মোহাম্মদ সেলিম শিক্ষার্থীদের উৎসাহিত করেন বই পড়ার মাধ্যমে জ্ঞানচর্চা ও সমাজ আলোকিত করার প্রেরণায়। তোমাদের সকলের উদ্দেশ্যে, বিশেষ করে এখানে যারা প্রতিযোগী যারা আছো, আমার খুব ভালো লেগেছে তোমাদের পেয়ে। এখানে মাল্টি ট্যালেন্টেড প্রতিযোগী আছে, মাল্টি ট্যালেন্টেড। আমি তোমাদেরকে কাছে কামিনীর একটা কবিতা 2টা লাইন 3টা লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করে দিই। কামিনীর একটা কবিতা আছে, সুখ আপনার এলোয়ে বিব্রত রহিতে, আসে নাই কেউ অপনি পরে, সকলে তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরে। আমি তোমাদের সবাইকে, সকলকে, যারা আমরা দুনিয়াতে এসেছি, আমরা প্রত্যেকের জায়গায় নিজের জীবন মান উন্নয়নের পাশাপাশি আমি আমার প্রতিবেশী, আমার যারা অন্যান্য যারা আছে আমার সমাজে, তাদের কিছু করার জন্য আমি চেষ্টা করবো স্বপনের মতো। স্বপন যেমন আমাদেরকে মানে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে, আমরা মেধাবীদেরকে খুঁজে নিয়ে আসছে এবং সে যে সহযোগিতা করেছে, আমরা যাতে প্রত্যেকে বড় হয়ে ওই ধরনের কাজ আমরা করে যেতে পারি। আর এতদিন গুঞ্জনের কথা শুনেছি, আজকে গুঞ্জনকে দেখেছি, ভালো লেগেছে। সভাপতি শামসুজ্জামান খান মাসুম বলেন, এসো বই পড়ি, আলোকিত জীবন গড়ি। এই স্লোগানকে সামনে রেখে পাঠাগারের পথযাত্রা সত্যি প্রশংসনীয়। আজকে সন্তান তুল্য অনেক শিক্ষার্থী আছে এই জায়গায়। তো আমার মানে আজকে খুব আমি মিস করতেছি, আমার সন্তানকে যদি আমি এই জায়গায় নিয়ে আসতে পারতাম ভালো লাগতো। সবচেয়ে ভালো লাগা এবং আজকে ভালোবাসার যে জিনিসগুলো তোমরা উপস্থাপনা করছো এই জায়গায়, আমি সবচেয়ে আনন্দিত হয়েছি যে বিসিএস এর মতো কোশ্চেনগুলিও তোমরা উত্তর দিতে পারছো। বিসিএস এর যেগুলি কোয়ালিফাই করে, যেসব জিনিসগুলি এত হার্ড বা বাংলাদেশ বিষয়ে অনেক বিষয়ে স্বপন ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন করছো, সেই কোশ্চেনেরও অ্যান্সার তোমাদের কাছে রেডি ছিল। তোমরা অনেকেই ক্লাস 8-এ পড়ো, 7-এ পড়ো এবং ইন্টারমিডিয়েটে পড়ো এবং ইন্টারমিডিয়েট পাস করছো। সুমাইয়া ইন্টারমিডিয়েট পাস করছে। মেরিট সার্চ কিন্ডারগার্টেনে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে, ওরা বারবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য ওরা দাঁড়ায় যায়। তো সেখানে আমাদের মানে আমি ওই স্কুলের কলেজের মান উন্নয়নের, শিক্ষার মান উন্নয়নের চেষ্টা করছি, অনেক কথাবার্তা বলতাম, কলেজে উন্নীত করার ব্যাপারগুলো আমরা দেখতাম। এই যে মানে একটা প্রতিষ্ঠানের সাথে খুব কাছে থেকে আমি যখন দেখতাম, আমার শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বোনেরা সবচেয়ে আগে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সমাজে মানুষের হাতে বই তুলে দেওয়ার চেয়ে খারাপ কাজে উৎসাহিত করার প্রবণতা বেশি, কিন্তু স্বপন মিয়ার উদ্যোগে সমাজের প্রতিটি শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলছে। আসলে গুঞ্জন কি, যারা গুঞ্জনে আসে না তারা ব্যাপারটা অনুধাবন করতে পারে না, যারা আসে তারা এটার জন্য
অনুধাবন যেমন করে এটা ফিল করে, অন্তর থেকে এটাকে বুঝতে পারে যে গুঞ্জন। আর গুঞ্জন কি করছে, গুঞ্জনের গাছে আমার মনে ফল ধরা শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি গুঞ্জনের কি ফল ধরে। এটা একটা বিশাল বিশাল একটা ব্যাপার, যেটা সম্ভব হয়েছে আমাদের স্বপনের জন্য। স্বপন তার জীবনকে উৎসর্গ করেছে আসলে এই গুঞ্জনে, তার ব্যক্তি সত্তা বলতে গুঞ্জন। তো এরকম মানুষ খুঁজে পাওয়া তো আসলে বিরল। আর আমাদের যে সামাজিক সাংসারিক জীবনে আমরা যে জিনিসটা দেখি, সেগুলো ভালো কাজে সহযোগিতার পরিমাণ খুব খুব কম আমাদের সামাজিকতায়। আর যত খারাপ আছে, খারাপের সাথে যেন মানে সংযুক্তি বেড়ে যায় মানুষের, সবকিছু করে ওরা ওদের জন্য। ভালো কাজে আমরা অনেকেই খুঁজে পাই না। আমি এখানে আসার পর স্বপ্নের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের নবীনগরে ওই দিন কয়েকদিন আগে এই যে সামনে নির্বাচন হতে পারে এটার উপর আলোচনা করতে একজন ভদ্রলোক আসলেন নবীনগর প্রেস ক্লাবে। ওনার নাম হলো মেজর জেনারেল অব কামরুজ্জামান। উনি আবার আমার বন্ধুও বটে। তো দীর্ঘদিন পর ওনার সাথে আমার সাক্ষাৎ, ছোট করেই বলছি। উনি বললেন যে আমাদের খুব ভালো লাগে যখন নবীনগর কল্যাণ সমিতির কোনো মিটিং হয় ঢাকাতে, দেখা যায় যে আমাদের নবীনগরে আলোকিত লোকের অভাব নেই, তারায় তারায় ভরে গেছে সেই ওনাদের আলোচনার মঞ্চ। তো আমার কাছে এই জায়গাটি খারাপ লাগা যায় যে ওনার নবীনগরের প্রচুর লোক আছে, তারাই নাকি আকাশ যেমন ভরে থাকে নবীনগরে এরকম উজ্জ্বল, কিন্তু নবীনগরের কল্যাণে কাজ করতে তাদের কাউকে আমরা খুঁজে পাই। সমাপনীতে শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয় এবং উপস্থিত অতিথিরা সকলকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আক্তার, নবীনগর মহিলা কলেজে আমি আমার মেডিকেল কমপ্লিট করেছি। আর আমি হচ্ছে সেই ছোটবেলা থেকে গুঞ্জনের সাথে আছি, এখনো গুঞ্জনে আছি। গুঞ্জনের প্রত্যেকটা আয়োজন হচ্ছে আমাকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। তো আজকের এই প্রতিযোগিতায় প্রথম হতে পেরে আমার খুব ভালো লাগছে। গুঞ্জন পাঠাগারের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গান ও সংস্কৃতির মেলবন্ধন তৈরি করছে, যা আগামী প্রজন্মকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নেবে।